আসসালামু আলাইকুম। রোদ দিবা উঠছে, কামও কিন্তু কইরম শুরু হয়েছে। কি যে করি বর্তমানে বিছন কিন্তু কাছে ফালানি নাগবো, মানুষেরা সবাই বিছন ফালান শেষ দিতেছে। কাজ কবাই দাসি দুইজনে, জিয়ার ভাই আর আমি। জিয়ার ভাই মনে করেন যে খাড়া কূপ দেখাতেছে, আমি মনে করেন যে তোয়াল কূপ দেখাতেছি। হাইরে রোদ উঠছে, কলা গাছতলা মনে করেন যে বিরেঞ্জি আসছিল নিয়ে হুতিলাম, কি আরাম পাইলাম। মনে হয় দুনিয়ার ছোক মনে হয় আমি নিয়ে নিলাম। জুইরা বেড়াইছি যখন বাড়াবাড়ি তার জুইরা রাহান যাবো না, তাই কলাম এই জুইরে নিতে খাইয়ে দেয়, তারপরে যাবো একবারে ধরুন বিছন ফালাইছি, তারপরে উঠবো। দেন বাইর থেকে কি ভাড়া দিছে, এই যে বড়া ভাড়া দিছে, আর এলে বোধহয় তিল ভর্তা না তিসি ভর্তা কয় নেই বালা করে। তবে বাইরে যে তোর ওই থাই কলা গাছতলা কিন্তু একবারে ঠান্ডা, মনে হয় এসি না গাছে ইনু ভাত খাই কিন্তু আরাম পাইতাছি খুব। ইনু মনে করেন যে শৈল গামে না কিছুই না, ভাত টাত খাওয়া শেষে আমি কিন্তু খাবার খেত হালবা নাকবো। আইলাম টিলিয়ারের কাছে খেত হালবানি নাকবো, আজকে বিছান ফালানি নাকবো, পানিও নেন নাকবো, কেদো করে নাকবো। আগে দুই একটা করে চার্জ দিয়ে নেই। এই মেশিনটা যাই এত ভালো, মেশিনটা চলাই কিন্তু খুব আরাম পেলাম। লুট যেতে পুরো, তারপরে কিন্তু বন্ধ হয় না, টেরি ভাবার দেয় না যে টিলারের উপরে লুট পড়তাছে। আর চলাই কিন্তু খুব আরাম, একেবারে কোনো ঝামেলা নাই, যেত পাগারি উইডে পরে মনে করে। এই কুড়াটা চত্বর মধ্যে কাজ টাজ করে এই কুড়াটা হালবাম। এই কুড়াটা ফেলা চাইছিলাম না, ধান কিন্তু 36 কেজি দাম, 36 কেজি ধানের পিছনে কিন্তু ওই কুড়াটা থবো না, এই কারণে এই কুড়াটা ফেলাম। দো কুড়াই কিন্তু হালবা শেষ করলাম, এটা করে চার্জ দিলাম, এখন কিন্তু পানি দিব। আজকে পিন্দের উপর দিয়ে মনে এখন নাল ভাতে জ্বলবো, এত একটা কাম শুরু করলাম। আল্লাহ, আজকে কিন্তু বিছান ফেলাই শেষই করা নাগবো। মেশিন আবার স্টার্ট দেওয়া নাগবো, পানি তো উঠবো না, এটা মেশিন কতদিন ধরে বন্ধ হয়ে আছে। মেশিনটা মেলা চেষ্টা করলাম স্টার্ট দেওয়ার জন্য, স্টার্ট দিয়ে হেলাম না, মানুষের মেশিনটা পানি দিতে আসি, তাও আজকে বিছান ফালানি নাগবো, তাই পাশে বেড়ে গেলাম। সবাই এত রোদ উঠছে, এত পানি গ্লাস নাকতেছে, তাই আর কি করবো, এই ফিতের মুখ ধরে পানি খাওয়া শুরু করে দিলাম। আমার বাড়ি কিন্তু একটা ভালাই দূরে, এই কারণে ফিতে দিয়ে পানি খাইতেছে। এই দেন আবার এন্দুরে বাচ্চার কাম দেন, এই পানি মনে হয় চিবাইছি। খেতে যখন পানি ঢুকছে, এখন কেদো হবো, বেলাও কিন্তু নাই, আল্লাহ জানে কেদো করে হারাম কিনা ফালাই হারাম কিনা। এই জনটা কিন্তু আমার কাছে সবসময় থাকে, আর ডনও কিন্তু আমার হাতে থাকে। ডন খালি ডাক দিলে উইরা আয় পড়ে, উই আবার কোন জানত ছিল। পানি নিয়ে একবার কেদো করে আলালাম, এই দেন ডন কি কেদো ওদের নাম ছিল নাই, এত একটা কেদো হয়েছে। এখন খালি মই দিছি, খেতো কিন্তু সমান ঘুরছি। এই কুড়াটা পুরাটাই ফালাম, আবার এমবের যে কুড়াটা আছে এটাও কিন্তু ফালাম। এত সুন্দর কেদো হয়েছে, বিছন যা হবো। টিলিয়ার খালি ডাইবে ভরে টায়ার চাক্কা দিয়ে হাল বেলাম, আমার অবস্থা খারাপ আসি না। আজকে আমার মানজা বিষ করবো আর খুব। আমি নয় বললাম, ডনও কিন্তু আমার বুগলাই বলো, এই যে আমার শিগেরি হয়েছে, মানে কি আর কই, সবসময় খেত হালবে আমার পাশা আছে যা। আজকের গোসলটা কিন্তু নদীর মধ্যে যাই করা নাকবো, যে কেদো শরীরের মধ্যে মনে হয় 1 মণ কেদো, মনে করেন 1 মণ মাটি হবো। এই মাটিতে যদি কোলে গোসল করি, মাটি কিন্তু থাকবো, অর্ধেক মাটি থাকবো, ঘুম পাড়া আমরা রাখতে, তাই নদীর মধ্যে গোসল করবো আজকে। কেদো করে বয়ে থেকে হাওয়ায় যাচ্ছি, এত একটা হরান ধরছে, মানে দুইটা কুড়া এক গাওয়ার মধ্যে খেত হালবাই কমপ্লিট করছি। এখন কিন্তু জিয়ার ভাই মই দিতে আছে, এত একটা গাছ, আর গাছ তো যে বৃষ্টি হইতে আছে বর্তমানে খুব গাছ তোর মধ্যে। বেলা কিন্তু ডুববার গেছে, বিছান ফালাইতে হালাইতে আজকে সন্ধ্যা নাগে যাবো। আল্লাহ জানে বিছান ফালাই শেষই করা আমরা রাত হইলে বেড়ে কিন্তু আর দেখা যাবো না বিছান কোনো ফালাম কোনো বোঝাই পড়বো। আমি বাড়ি যাই ভাই, মই দেখ আমি বাড়িতে ধানের বিছন নেই গে, তাড়াতাড়ি ধানের বিছনে এটা কিন্তু মই দিয়ে শেষ করছি। এখন আমি ধানের বিছন নেওয়ার জন্য যাইতাছি। দুই একটা ধানের বিছন নাহি 1 মণ পড়ায়, মনে করেন যে 34 কেজি, 6 কেজি কমে 1 মণ। আল্লাহ, 1 মণ ধানের বিছন কি মনে করলেন আপনি? এই বিছনটি